আপনি বাংলাদেশে কোন বাতা মারা নৃত্যরে বিশ্বাস করেন? বাংলাদেশে কোন বাতা মারা নৃত্যরে বিশ্বাস করবেন? যেই হুমন্দির পুত্রে এনে ক্ষমতার বসাবে, বিশ্বাস করে এনে তারা ক্ষমতার বসাবে, এই হুমন্দির পুত্রে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কপাক করে ঘুরে যাবে। মানে ক্ষমতাটা পাওয়ার পরে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কপাক করে ঘুরে যাবে। দেখেন আমাদের আসিফ নজরুল স্যার ক্ষমতার আগে তিনি কি ইনোসেন্ট, কি তার কথাবার্তা, কি লজিক ছিল, তো ক্ষমতা পাওয়ার পরে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কি ঘুরে গেছেন। এই যে মানুষ এত আন্দোলন করে, এত বিশ্বাস করে বিসিবির সভাপতি যে ফারুক কাকাইরে বানাইলো, এই ফারুক কাকাই কি করলো? এত বিশ্বাস, এত মানে মানুষ এত আন্দোলন করে বিশ্বাস করে যায় হ্যাঁ যে বিসিবি সভাপতি বানাইলো, হ্যাঁ বিসিবি সভাপতির দায়িত্বটা পাওয়ার পরে কি করলো? হ্যাঁ, গত 2 মাসে বিসিবি থেকে 120 কোটি টাকা নিজের নামে আটাত করে নিস। 120 কোটি টাকা বিসিবি থেকে কি সে কপাক করে নিজের ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে নিস। তো এই জন্য বলি যে বাংলাদেশ দলে নাজমুল হোসেন শান্তর মতো ছেলে ক্যাপ্টেন থাকে কেন? নাজমুল হোসেন শান্তর মতো প্লেয়ার বাংলাদেশ দলে জায়গা পায় কেন? আপনি বিসিবি সভাপতি, আপনি আছেন আপনার পকেট গরম করার ধান্দায়, আপনি আছেন আপনার পকেট ভরার ধান্দায়, আপনি তো খেলার ধান্দায় নাই, আপনি তো বাংলাদেশের খেলার উন্নতির ধান্দায় নাই, আপনি তো আছেন আপনার পকেট ভরার দায়িত্বে। তো আপনি নাজমুল হোসেন শান্তরা ক্যাপ্টেন বানাইবেন না? আপনি এমনই আছে যে পাড়ার ক্রিকেট থেকে এক প্লেয়ারে ধরে নিয়ে কি করবেন, ক্যাপ্টেন বানাই দিবেন। কারণ আপনার তো ধান্দা খেলা না, আপনার ধান্দা হলো পকেট পকেট গরম করা। এই যে আমাদের আসিফ মাহমুদ, আহ, নিষ্পাপ, তারে যে উপদেশটা করা হইলো, এই আসিফ মাহমুদ, তারা নাকি 2 উপদেষ্টার পিএসএ নাকি 100 কোটি টাকা হাতায় নিচ্ছে। তা আপনি এই দেশে আর কারে বিশ্বাস করবে? কারে? আজকে আবার দেখলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক, ওনার নামে অনেক বড় কি অনিয়ম। অনিয়মটা কি? গাবতলী হাট বাজারের ইজারা নিয়ে। এই যে সব জায়গায় এরকম অনিয়ম অনিয়ম চলতেছে, তা আপনি কারে বিশ্বাস করবেন ভাই? এই দেশে আপনি কারে বিশ্বাস করবেন? যেই হুমন্দির পুত্রে বিশ্বাস করে না ক্ষমতার বসাইবেন, ওই জনগণের মাথায় কি টুপি পরায় নিজের পকেটটা কি করবে, ভর্তি করবে, নিজের পকেট ভরার দাম নাই থাকবে। এদেশে আপনি যারাই বিশ্বাস করবেন সেই জনগণের মাথায় কি টুপি পরাই দেবে। এই যে আসিফ মাহমুদ, হালের আসিফ মাহমুদ বলেন, আসিফ নজরুল বলেন, যাকেই বলেন, তাদেরকে বিশ্বাস করে উপদেষ্টার মধ্যে কি এই যে একটা বিপ্লব হইলো, এত আশা নিয়ে জনগণ তাদেরকে উপদেষ্টা বানাইলো, আর তারা কি করলো? ক্ষমতা পাওয়ার পর 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কপাক করে ঘুরে গেছে। এই দেশে কারোর বিশ্বাস নেই।